আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর সেখানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তারাই এখন দেশ শাসন করছে। তবে ইসলামী শাসনের ভয়ে ভীত গোষ্ঠীগুলি গভীর সন্দেহের মুখে পড়েছে, বিশেষ করে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের কার্যকলাপে। গত মার্চ মাসে আলাউতে সংখ্যালঘু সদস্যদের গণহত্যার ফলে এই অবিশ্বাস আরও প্রকট হয়েছে। সোমবার ড্রুজ যোদ্ধা ও বেদুইন সশস্ত্র ব্যক্তিদের মধ্যে লড়াইয়ে সরকারি সেনাবাহিনীকে পাঠানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ড্রুজ মিলিশিয়াদের সাথে সংঘর্ষ হয় এবং সেখানে সরকারি সেনাবাহিনী কোনো ভূমিকা রাখেনি। ড্রুজেরা সুইডা নামক স্থানটিতে বেদুইনি সশস্ত্র যোদ্ধারা না যাওয়া পর্যন্ত বা মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। সুইডার বাসিন্দারা খুবই ভীত সন্ত্রস্ত জীবনযাপন করছে ইসরায়েল সীমান্ত থেকে মাত্র 24 কিলোমিটার দূরে, যেখানে ইসরায়েলের প্রভাব প্রতিপত্তিও রয়েছে। গেল সপ্তাহে 169 জন নিহত হয়েছে অত্র অঞ্চলে, যা বেড়ে 300-তে দাঁড়িয়েছে। ড্রুজরা একটি সংখ্যালঘু জাতি, যা ইসলাম ধর্মের একটি শাখা বলে তারা দাবি করে, যাদের অবস্থান শুধুমাত্র সিরিয়া, লেবানন ও ইসরায়েলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি সেনা প্রেরণের মাধ্যমে ড্রুজদের বাঁচাতে তৎপর, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার অন্তর্বর্তী শাসকের প্রশংসা করেছেন এবং সুইডায় বেসামরিক নাগরিক হত্যার নিন্দা করেছেন। সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অর্থপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে ড্রুজদের অভিযোগ যে তারা সরকারি সেনাবাহিনীকে লুটপাট, বাড়িঘর পুড়িয়ে ফেলা, গাড়ি ও আসবাবপত্র নিয়ে যেতে দেখেছেন এবং সাধারণ নিরস্ত্র মানুষকে মাথায় গুলি করতে দেখেছেন। যদিও সিরিয়ার সরকার এক বিবৃতিতে বলেছে যে সুইডায় অনাচারের জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে এবং সুইডার জনগণের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।